আচ্ছা, আমরা এর আগের ক্লাসে আমাদের মেশিনগুলো রেডি করে রেখেছিলাম। তো এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি 16 চলতেছে, এটা হচ্ছে আমার এক্সচেঞ্জ, কেমন 16 চলতেছে। লাস্ট ক্লাসে তোমাদের একটা লিংক দিয়েছিলাম, মনে আছে? এক্সচেঞ্জ সার্ভার সাপোর্টেবিলিটি ম্যাট্রিক্স কি কি সাপোর্ট করে, কোন ওয়েজ সাপোর্ট করে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। কোন সার্ভার অপারেটিং সিস্টেমগুলো সাপোর্ট করে, আমরা করতেছি কোনটা, এক্সচেঞ্জ 2016, এবং আমাদের হচ্ছে কিউমুলেটিভ 22, তাই না? তো কিউমুলেটিভ 3 এবং লেটারের পরে কোনটা কোনটা সাপোর্ট করবে? উইন্ডোজ সার্ভার 2022 সাপোর্ট করবে না, 19 সাপোর্ট করবে না, 16টা কি করবে, সাপোর্ট করবে। 16 পর্যন্ত, 16 যে তার তুমি যে এক্সচেঞ্জটা যার উপর রান করবা ওই অপারেটিং সিস্টেম যদি 16 হয় তাহলে সাপোর্ট করবে। তাও 2012 রিলিজ 2 16 এই তিনটার ভিতরে সাপোর্ট করবে। এর আর্লিয়ার আগে কিন্তু আবার সাপোর্ট করবে না, 2008 এর উপরে কিন্তু আবার সাপোর্ট করবে না। যখন 19 করবা তখন কোনটা কোনটা লাগবে? 2022 এ সাপোর্ট করবে না, 19 লাগবে, 19 এসে সাপোর্ট করবে। আর 16 তো দেখো সাপোর্ট করা নেই, তো আগের গুলোতে সাপোর্ট করা নাই। যখন 19 দিবা তখন সেটা শুধুমাত্র 19ই হতে হবে, 2016 কিন্তু হবে না। 2016 এক্সচেঞ্জ 2016 কিন্তু আবার 12 সাপোর্ট করে, আর 2019 এক্সচেঞ্জ 2019 কিন্তু শুধু উইন্ডোজ সার্ভার 2019টাই সাপোর্ট করে কিন্তু। আচ্ছা, সো আমাদের মেশিন দুটাই 16 আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি এক্সেল সার্ভারের ভিতরে আছি, আমার নাম হচ্ছে এক্স সার্ভার, আমার ডোমেনের জয়েন একটা মেম্বার সার্ভার এখন এটা আপাতত আছে। তো আমরা লাস্ট ক্লাসে আমরা কোন কোনটাই করব সেটা আমি দেখাইছিলাম। এক্সচেঞ্জ সার্ভার, আমাদের নেসেসারি অ্যাপ্লিকেশন ফর এক্সচেঞ্জ, এটা আমাদের লাগবে। সো প্রথমে আমরা এই কমান্ডটা দিব, আমি পাওয়ার শেল ডাউন করি। এদের সবাই নিছো না? সবাই কপি। তুমি যদি এই কমান্ড নাও দিতে চাও তাতেও কোনো সমস্যা নাই, কেমন আমি দেখাবো। পরবর্তীতে জাস্ট আমরা টিক দেওয়ার মাধ্যমে এই কমান্ডে কাজ করতে পারি। তো মাইক্রোসফট যেহেতু রিকমেন্ড করতেছে তো আমি দিলাম। এখানে বিভিন্ন ধরনের ফিচার সেখানে ইনস্টল করে ফেলতেছে, কেমন ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড, ওয়েব রিলেটেড যত ফিচার আছে। কারণ হচ্ছে আমরা কিন্তু এক্সচেঞ্জটা ইনস্টল মানে ইউজ করবো হচ্ছে ওয়েব অ্যাপিআই দিয়ে, আমাদের এপিআইটা হবে ওয়েব রিলেটেড। সো আমরা ব্রাউজার দিয়েই সেটা আমরা মূলত ইউজ করবো। তো দেখা কিন্তু ম্যাক্সিমাম সব কিন্তু ওয়েবের, দেখতে পাচ্ছ সব ওয়েব রিলেটেড, কেমন? আচ্ছা, আর এটা হচ্ছে রিমোটলি অ্যাক্সেসের জন্য আরসেট এন্টার। আচ্ছা, দেন তারপরে আমরা এটা করব। আমার এই 1 নম্বর কমান্ড শেষ, কেমন?
এরপরে আমাদের ডটনেট ফ্রেমওয়ার্কটা আমরা ইনস্টল করব। দেন সেখানে 74%। তো আমাদের যাদের মেশিন রেডি হচ্ছে তারা শুরু করে দিতে পারো ইচ্ছা করলে। এই ফাইল না এরকম কেউ আসো? তোমার কাছে নাই ইমরান? আচ্ছা, এখানে আমরা এই ডটনেট ফ্রেমওয়ার্কটার পরে এই আপডেট সিকিউরিটি আপডেটটা আপাতত এখন আর দিব না। এখন এই দুটার মধ্যে কোনটা দেব আমরা? লাস্ট সেশনে বলছিলাম এই দুটার মধ্যে কোনটা দেব? 13। 12 দেব না কেন? 12 যে দিব না, আপনারা 13 বললেন কেন? লেটেস্ট Only the mailbox role requires the Visual C++ redistribute package for Visual Studio 2013। যেহেতু শুধুমাত্র আমরা mailbox রোলটা কাজ করব, দ্যাটস ওয়াই আমরা কি করব 2013টাই করে দিব। কেমন? আচ্ছা, আমাদের শেষ হয়েছে। এইখানে কি কোনটা 13 আর কোনটা 12? কোনটা? স্যার এই যে ফাইলটার ভিতরে এটা কোনটা 12 আর কোনটা 13? এখানে বি সি স্টেপ বাই স্টেপ যা আছে সেগুলো। এই যে সি হচ্ছে 12, বি হচ্ছে 13। অন্যও আছে। কেমন? দেখেন এটা সাইজ একটু বড় আছে। স্যার ওখানে ধরেন তাহলে এই যে এই ডিসক্রিপশন আমি আসছে এই যে 13 আর এখানে হচ্ছে 12। আচ্ছা, লিখে দেই নাকি? আপনারা লিখে দেন। আমরা লেখা রাখবো। হলো, এখানে কি দিয়েছে? সাকসেস, রিস্টার্ট নিডেড, নো। তো আমার কোনো রিস্টার্ট দরকার নাই, আমার শেষ। এখন আমরা এটা কাজ করে শুরু করি। ক্লিক করলাম, রান। এটা কি দিলাম জাকির? এটা কি কি দিলাম? স্যার এটা হচ্ছে স্যার ইয়া নেট ফ্রেমওয়ার্ক ফর ডটনেট ফ্রেমওয়ার্ক হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এটা আমাদের আপডেটেড যেটা আছে সেটা ইচ্ছা করে দিয়ে দিতে পারো। আচ্ছা, আমি ইনস্টল করে ফেলবো। তারপরে আমাদের 2C আর D এর ভিতর থেকে আমরা কোনটা দিব? 2D টা দিব। কারণ এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও 2013টা। আর এটা কেন দেব? এটা URL রিডাইরেক্ট টু এপিআই ওটা আচ্ছা না ওই স্যার আমাদের ভার্সনটা নিচে যেটা আপনার লাগবে এটা হচ্ছে এই যে এটা ভার্সন নিচে দেবেন। এই যে the URL redirect module is required with your update 22 or later। যদি আমার আপডেট 2022 হয়, মানে 22 হয় 2000 না সরি 22 হয় বা তার লেটার হয়, তাহলে আমার এটা লাগবে। যদি আমরা আগের আপডেটগুলো দেই, সিইউ যদি আগের গুলো দেই, তাহলে এটা লাগবে না। অন্ত হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমার একটা শেষ। কেমন? এটাও ইনস্টল করে ফেললাম। আচ্ছা, এটা তো IS URL redirect module। ডটনেট ফ্রেমওয়ার্কটা শেষ হয়েছিল না। আমার এখানে কি এখান থেকে আমরা ইংলিশ ভার্সনের 64 বিট ইনস্টল করব।
এটা নামাবো কিন্তু ইংরেজি ভার্সন ডাউনলোড ইউআরএল রিরাইট মডিউল টু এটা নামাবো না সো রিরাইট থেকে আচ্ছা সরি এটাই আমরা নামাইছি এটা হচ্ছে এটা টু বি এটা আগে দিয়ে দিয়েছি ঠিক আছে এই দেখে নিন হ্যাঁ এটা হচ্ছে কিন্তু এই যে এটা এটা আর অন্য ভাষা যদি যারা অন্য ভাষা আছে তারা অন্যগুলো নামাবে আমরা ইংলিশটা নামাইছি টু বিতে স্যার এটা আচ্ছা আর এটা যেটা আছে ইউআরএল react2.exe এটা হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম ইনস্টলারের জন্য সমস্যা নাই Do you want to set up to close your progress? Yes. আচ্ছা এটাও হচ্ছে এরকম না যে এগুলো সিঙ্গেল স্টেপ বাই স্টেপ দিতে হবে এরকম কোনো কথা না যে একদম এটার পরে এটা এরকম আপনি এগুলো সব একসঙ্গে চালাতে পারেন কোনো সমস্যা নাই আমি এটা ডিএসসিবি ক্লায়েন্ট দিয়ে দিলাম আর আমি চালাই দিচ্ছি ঠিক আছে সময় লাগবে আমি চালাই দিচ্ছি চলো অনেক বেশ সময় লাগবে সেটআপ সাকসেসফুল 2013 টা আমাদের শেষ এটাও চালাই দেই এটা আপনারা ফাইনালি সবকিছু এগুলো সব করার পরে এটা চালায় তাহলে ভালো হবে লাস্টটা হ্যাঁ লাস্ট একটা যে শেষ হওয়ার পর ফাইনালি এটা যখন আমরা দিব সবগুলো আগে দিলাম দেওয়ার পরে তারপরে আচ্ছা দেখেন এখানে হলো ফেল টু ইনস্টল ওয়েব প্ল্যাটফর্ম ইনস্টলারটা আমার এখানে ফেল হয়েছে ক্লিক ওকে টু ইউজ দ্য ব্রাউজার টু ডাউনলোড ইনস্টলার ব্রাউজার ইউজ করতে বলতেছে ব্রাউজার ইউজ করতে বলতেছে তার মানে হচ্ছে আমাকে ইন্টারনেটে যেতে হবে তাই তো তাহলে আমার এখানে নেটটা আমি একটু এনেবল করে দেই ইন্টারনেটের জন্য নেট তো আছেই তাহলে আমার সার্ভার ম্যানেজারে যাই এটা ডিসেবল এনেবল করে দিই হ্যাঁ কিছু বলতেছেন বললাম স্যার আপনি তো দুইটাই বিএমএ করলেন তাহলে আপনার কাজটা তো তাড়াতাড়ি কাজ করে আপনার বেশি কেন আমরা ফিজিক্যাল মেশিন দিয়ে কাজ করে যাচ্ছি তো আমার এটা নেট আসছে ওকে দেই গুগল ক্রোমে দেই এদিকে ইনস্টল হতে থাক আমরা এটা একটু ডাউনলোড করে দেখার চেষ্টা করি এখানে আমাদের এটা থ্রুতে ডাউনলোড হয় কিনা আমাদের যে ডাউনলোড হচ্ছে 2 MB মতো ফাইল এটা আমি কিপ করলাম কিপ ওকে এটাকে আমি আমার এই ফাইলের মধ্যে রাখি এর মধ্যে রাখি এবার এটাকে ক্লিক করি রান accept install finish তাহলে আমার এটাও শেষ এটা আমার শেষ হওয়ার পরে আমরা এটা চালাবো কেমন স্যার লাস্টে যেটা কোন এটা কোনটার বদলে করছেন এই যে এটা এটা ডিরেক্টলি এভাবে নিচ্ছ না ওয়েবের মাধ্যমে নামায় তারপর নিতে বলছে এটা হোক ভিডিওটা পজ করে রাখি আচ্ছা
আমাদের ইনস্টলেশন কমপ্লিট, কেমন? ফিনিশ। আমার মেশিন রিস্টার্ট নেবে, আমি মেশিনটা রিস্টার্ট দিয়ে দেই, পজ করে রেখে দেব। আচ্ছা, আমাদের রিস্টার্ট হয়ে গেছে, এখন আমরা লগইন করি। আমরা কিন্তু এখানে ডোমেন অ্যাডমিনটা লগইন করে কাজ করতেছি। আমাদের মেশিন অন হয়ে গেছে। এখন আমাদের আরেকটা বাকি ছিল না, লাস্ট একটা আমরা করে ফেলি। এটাও করে ফেলি। স্যার এপিআই টা কেন আমরা ইনস্টল করি? আমাদের লাস্টে আর একটাই বাকি ছিল, তাই না? মাইক্রোসফট ইউনিফাইড কমিউনিকেশন ম্যানেজড এপিআই, এটা মূলত আসলে ইউজ করা হচ্ছে ভয়েস কমিউনিকেশনের জন্য। কেমন? ভয়েস কমিউনিকেশনের জন্য। মেলের মাধ্যমে তো ভয়েসও পাঠানো যায়, জানো তো? মেলের মাধ্যমে ভয়েসও পাঠানো যায়। আচ্ছা, সো আমাদের এটা রান। আচ্ছা, নিচে আমাদের এখানে যে আসছে নেক্সট। আচ্ছা, এই যে এখানে মিরাজ মুফতি সাহেব, এখানে আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স আইটেম, এখানে আমি ক্লিক করলাম। এটা সত্য না মিথ্যা? এটা কি মিথ্যার কথা হবে? আমি সত্য করে বলে দিলাম আই হ্যাভ রিড, কিন্তু আমি তো কোনো কিছু রিড করি নাই। আমরা আপনাদের কোনো অপশন নাই, কোনো অপশন নাই, কিন্তু তুমি তো রিড তো করতে পারবা, রিড করতে পারবা না? করতে পারবো, তাহলে বুঝবই না। হ্যাঁ, বোঝা না বোঝা দেখে তো ও বলে নাই, আমি তো ও তো বলে নাই যে আই হ্যাভ আন্ডারস্টুড। তুমি তো রিডটা তো করতে পারো, কিন্তু আমি রিড না করে এখানে টিক দিয়ে দিলাম। এটা সত্য হবে না মিথ্যা হবে? আচ্ছা, আপনারা তাহলে করে নেবেন, ঠিক আছে? আমি মিথ্যা দেখাচ্ছি, আপনি সত্য করবেন। পড়া উচিত আসলে, হ্যাঁ। আচ্ছা, এখানে এটা টিক করলে কি হবে? ইয়েস, সেন্ড ইনফরমেশন অ্যাবাউট মাই সেটআপ এক্সপেরিয়েন্স টু মাইক্রোসফট কর্পোরেশন। যদি আপনার ইন্টারনেট থাকে তাহলে এখানে ক্লিক করেন, আপনার সেটআপের কেমন কি হলো না হলো, কোনো এরর যদি থাকে বা কোনো কিছু না থাকে, তাই সেটা মাইক্রোসফট কর্পোরেশনের কাছে কিন্তু মেইল চলে যাবে। ওটা আমার দিচ্ছে না আপাতত, ইনস্টল। পজ করি একটু, কন্ট্রোল F2 দরকার নেই। হলো, দেখেন ফিনিশ। আমাদের মোটামুটি আমাদের এই সব এনভায়রনমেন্ট রেডি, কেমন? এখন আমরা ফাইনালি এটা ইনস্টল দেওয়া শুরু করব, নাকি? স্টার্ট করি। আমি একটা কাজ করি, সবকিছু করলাম তো, এটাও দিলাম। আমি একবার রিস্টার্ট দিয়ে দিই, মেশিনটাকে একবার রিস্টার্ট দিয়ে দিই। আপনি ডিএসসিবি করে আগে দিয়েছেন, আমি দেখলাম তো। কোনটা ডিএসসিবি করে? এটা ইন্টারনেট, ইন্টারনেটটাকে অফ করে দিই। কেবল আনপ্লাগ করলাম। এই যে আমার ল্যান হচ্ছে যেটা, কেমন? ইন্টারনেট দিলাম ওই জিনিসের জন্য, ডাউনলোড করার জন্য। এখানে আমার প্ল্যান্ট হার্ডওয়্যার মেইনটেনেন্স দেব, হার্ডওয়্যার মেইনটেনেন্স রিস্টার্ট হোক। আমাদের থেকে সহজ আছে। আচ্ছা, আমাদের মেশিন রেডি, আমরা লগইন করি। স্যার এটা কি ইউটিউবে দিয়ে দিলে স্যার? হ্যাঁ, আমাদের কোশ্চেন বাইরে যাবো।
admin@c আচ্ছা, আমাদের মেশিন রেডি হলো। কেমন? এখন আমরা এক্সচেঞ্জ ইনস্টল করা স্টার্ট করি। আচ্ছা, এই ভিডিওটা এই পর্যন্ত থাকুক।